আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। এখন বাজে বিকেল ৫টা। আমি একটু বের হয়েছি, আমাদের বাসার খুবই কাছে শপিং মল। আমি এখানে এসেছি একটু কেনাকাটা করব। এই শপিং মলের অপোজিটেই আছে সুপার শপ। তো এই সুপার শপেও আমি এসেছি। এখান থেকেও আমার নির্দিষ্ট কিছু জিনিস কেনার জন্য আমি আজকে আসছি। এছাড়া এই সুপার শপ আমাদের বাসা থেকে যেহেতু খুবই কাছে, যত শুকনো আইটেম আছে আমি সবজি শুকনো আইটেমগুলো এখান থেকেই কিনি। যেমন মাছ মাংস আমি কখনোই সুপার শপ থেকে কিনি না। কার কেমন লাগে জানি না, আমার কেন জানি সুপার শপ থেকে মাছ মাংস ভালো লাগে না খেতে। তো যাই হোক, ভিতরে ঢুকলাম। এই সুপার শপটা এত বেশি বড়, যতবারই আসি না কেন আমি কোন সেকশানে কোন জিনিসটা আছে এটা আমি বারবারই ভুলে যাই। তো ওদের থেকে হেল্প নিয়ে আমি যেই সেকশানে যাব সেটা জেনে নিলাম। তো আমি এসেছি আসলে রাঁধুনি ব্র্যান্ডের কিছু মশলা কিনবো। তো যেহেতু খুঁজছিলাম, এত বড় খুঁজছিলাম পাচ্ছিলাম না, ওদেরকে জিজ্ঞেস করে আসলাম। এখানে রাঁধুনির যত মশলা আছে সব আইটেমগুলো এখানে আছে। তো আমি কিছু প্যাকেট মশলা কিনবো। কেন কিনছি সেটা বাসায় গিয়ে আপনাদেরকে জানাচ্ছি। তো এই যে সব ব্র্যান্ডেরই জিনিস আছে আর কি এখানে। এই সাইডটা হচ্ছে রাঁধুনির যত আইটেম আছে সব কিছু। এরপর আমি একটু সবজি কিনবো। আমি এই জন্য কাঁচা বাজার যেটা বলে আর কি, সবজি আইটেমের সেকশানে চলে গেলাম। সেখান থেকে হালকা পাতলা একটু সবজি কিনেছি। আর ওই যে বললাম, মাছটা আমি আসলে কিনি না, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। যদিও অনেক ভিড় ছিল, একটা সাইড আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই সেকশানটাতে আসলে তো আমি জানি না, প্রত্যেকটা মেয়েরই বোধ হয় হয়তো এই ফিলটা হয় যে সব কিছু কিনে ফেলি, এত সুন্দর লাগে। সব কাচের জিনিস, ঘর সাজানো শোপিস, কি নাই মানে। আর এইগুলো দেখলে শুধু কিনতে ইচ্ছা করে। তো আজকে আমি কিছু কিনি নাই, অনেক মানে নিজের সাথে যুদ্ধ করে নিজেকে সংযত করেছি আর কি। এরপর আমি ওষুধ কিনবো। এখানে ওষুধ ডিসপেন্সারিটাও আছে। তো আমি ওষুধটা কিনে বাসায় চলে যাব। বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি কি কিনেছি আর কেন কিনেছি। এই তো বাসায় আসছি, এত এত শপিং, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। পরে আবার চিন্তা করলাম যে এতগুলো শপিং যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর ভিডিও বড় হয়ে গেলে হয়তো আপনাদের বোরিং লাগবে, দেখতে ভালো লাগবে না, এই জন্য আর শেয়ার করলাম না। এই জিনিসগুলো কিনেছি আমার মেয়ে যেহেতু কানাডায় থাকে, ওর জন্য পাঠাবো এই জন্য। তো আমরা পোস্ট অফিসে পাঠাই, পোস্ট অফিসে কুরিয়ার করি আর কি। তো ওখানে বাংলাদেশ থেকে পোস্ট অফিসের মাধ্যমে আমরা যখন জিনিসগুলো পাঠাই, সব কিছু আসলে অ্যালাউ করে না, সব আইটেম অ্যালাউ করে না। জামা কাপড় পাঠানো যায় 20 কেজির মতো করে, বাট মশলা ওষুধ এগুলো আসলে একটা লিমিট ওয়েট থাকে। আর মশলা তো অন্য কোনো ব্র্যান্ডের মশলাও অ্যালাউ না, শুধু রাঁধুনির মশলাটা অ্যালাউ করে। তো এই জন্য রাঁধুনির কিছু মশলা আমি আমার মেয়ের জন্য পাঠাচ্ছি। ও বলেছিল যে আম্মু প্যাকেট যে মশলাগুলো পাওয়া যায়, যেমন মাংসের মশলা, তেহারের মশলা, এই টাইপের মশলাগুলো আমার জন্য পাঠিও। তো এই জন্যই কেনা। যদিও আমার বাসায় কখনোই আমি সব প্যাকেট মশলা কিনে খাই না, আমি নিজে একদম কিনে আস্ত কিনে এনে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে ভাঙাই। তো সেই মশলা তো আমার আসলে মেয়ের জন্য পাঠাতে পারছি না। তো এই জন্য রাঁধুনিটা যেহেতু কানাডাতে অ্যালাউ করে 2 কেজির মতো আপনি পাঠাতে পারবেন। তো আমি 2 কেজি হবে না, যে যে আইটেমগুলো আমার মেয়ে বলেছে এগুলো কিনেছি। আর ওষুধ পাঠানো যাবে, প্রেসক্রিপশান যদি থাকে সেটাও একটা লিমিট ওয়েট হতে হবে। তো আমি ওর জরুরি কিছু ওষুধও কিনেছি। তো এই তো এগুলা হচ্ছে আমার মেয়ের জন্য যাবে। আর ও হালিম মিক্সটার কথা বলে নাই, আমার ভালো লাগছে, আমার মনে হলো যে না ও খেতে পারবে, এই জন্য হালিমের একটা মিক্স হালিমের প্যাকেটও কিনলাম আর কি। আর ওষুধটাও আমি একদম অল্প ওয়েট, সম্ভবত 250 গ্রাম এই টাইপের ওষুধ দেওয়া যায় আর কি। তো এই তো এই হচ্ছে আজকের ভিডিও। সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে এটা যদি অন করে রাখেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আশা করছি আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।